আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা চালের নাড়ু বা লাড্ডু। এটা খুবই হেলদি। এটা চিনি ছাড়া গুড় ছাড়া বানাবো। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক প্রথমে আমার কি লাগবে। প্রথমে নিয়েছি কিশমিশ, নিয়েছি আর আখরোট, নিয়েছি ওয়ালনাট, তারপরে নিয়েছি কাঠবাদাম। তো এগুলো আমি সবগুলো কেটে নিব। প্রথমে কেটে কুচি করে কেটে নিব, তারপরে এগুলো আমি ধুয়ে ফেলবো কাটার পরে। আর নিয়েছি 3 টেবিল চামচ নিয়েছি বাটার। যদি আপনাদের বাটার না থাকে তাহলে আপনারা ঘি দিতে পারেন, তবে বাটার দিলে খুবই সুস্বাদু হয়। তো আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে বাটারগুলো দিয়ে দিয়েছি। বাটারগুলো দিয়ে একটু গলিয়ে আসলে তারপরে যে বাদামগুলো কেটে রাখছি ওগুলো ধুয়ে বাদামগুলো দিয়ে দিয়েছি, কারণ বাদামগুলো একটু ময়লা লাগছে, সেজন্য আমি ধুয়ে ফেলছি। তো এমনি তো বাদাম কিশমিশ এগুলো ধুয়ে দিলে ভালো, স্বাস্থ্যকরভাবে খাইলে ভালো। তো আমি এগুলো লো আঁচের মধ্যে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি বাদাম আর কিশমিশগুলো। তো যতই বেশি ভাজবেন ততই সুস্বাদু হবে নাড়ুগুলো বা লাড্ডুগুলো, সেজন্য ভেজে নিচ্ছি। আপনারা চাইলেও কাঁচা দিতে পারবেন, তবে তেমন স্বাদ হবে না। তো আমি একটা বোলের মধ্যে উঠাই নিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে দিব একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বাটার আর বাদাম কিশমিশ ওগুলোর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে চালগুলো ভেজে আমি পাউডার করে রাখছি, ওইগুলো দিয়েছি, সবগুলো দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ থেকে বেশি হবে। তো আপনাদের যতগুলো দরকার হয় আপনারা আপনাদের হিসাবে নিতে পারবেন। তো আমি আমার হিসাবে নিয়েছি। তো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বাদামের সাথে বাটারের সাথে। তো আপনারা এভাবে খুব সহজে ঘরের মধ্যে হেলদি লাড্ডু বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মধু। তো আমি এখানে কোনো চিনি বা গুড় দিয়ে নেই, আমি একটু হেলদি করে বানাতে চাচ্ছি, সেই জন্য 2 টেবিল চামচ দিয়েছি মধু। আপনারা চাইলেও গুড় বা চিনি এগুলো দিতে পারেন, ব্রাউন সুগার ওগুলো দিতে পারবেন। তো আমি স্বাস্থ্যকরভাবে খাওয়ার জন্য আমি দিয়েছি মধুগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিব। তো আমার সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া। এগুলো নারকেলের গুঁড়া বলতে ড্রাই কোকোনাট, ওগুলো ড্রাই কোকোনাট ফ্লেক্স বলে। তো আপনারা চাইলেও কাঁচা নারকেল দিতে পারবেন। তো ওগুলো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে গোল করে যেরকম নাড়ু বা লাড্ডু বানাই সেরকম করে বানিয়ে নিচ্ছি, একটু চেপে। তো এটা খুবই হেলদি। আপনারা ফ্রিজে রেখেও খাইতে পারেন, বাইরে রেখেও খাইতে পারবেন। যদি টেম্পারেচার নর্মাল থাকে তাহলে বাইরে রাখতে পারবেন, যদি টেম্পারেচার একটু গরম থাকে তাহলে আপনারা ফ্রিজে রেখে খাইতে পারবেন। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এটা বাচ্চাদের স্কুল জন্য দিতে পারবেন। তো আপনারা ঘরের মধ্যে খাইতে পারবেন, সকাল বিকেল যখন খিদে লাগে। যারা ডায়েট করেন তারা হেলদি লাড্ডু বা নাড়ু রেসিপিটি বানিয়ে খাইতে পারবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর এভাবে বানিয়ে ফ্রিজে রেখে খাইতে পারবেন। ফ্রিজে রেখে এভাবে বানিয়ে 1 মাস ধরে খাইতে পারবেন, কোনো সমস্যা হবে না।